এই দুনিয়াতে যার মা নেই তার দুনিয়াতে অর্ধেকটা মায়াই নেই। এই দুনিয়াতে যত জায়গায় যায় না কেন, মায়ের কাছে আসলে, মায়ের হাতে রান্না খেলে যে মানসিক শান্তিটা পাওয়া যায় সেটা আর কোথাও পাওয়া যায় না। আর এখন তো শীত চলে এসেছে, শীত এসেছে আর মায়ের হাতে পিঠা খাবো না তা তো হয় না। তাই তো মা আজকে কুষ্টিয়ার বিখ্যাত সই পিঠা রান্না করে খাওয়াবে। সই পিঠা অথবা দুধ পুলি যাই বলি না কেন, এটা খেতে খুবই মজা আর তৈরি করাও খুবই সহজ। তো চলুন দেখে আসা যাক। তো এখানে আম্মু ছই পিঠা তৈরি করার জন্য প্রথমে আটা সিদ্ধ করে নিবে। তো এখানে আম্মু পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে খুব ভালোভাবে পানিটা ফুটিয়ে নিয়েছে। তারপর এখানে আম্মু আগে থেকে ভাঙিয়ে রাখা আতপ চালের গুঁড়ো দিয়ে দিল। গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে পানিতে সিদ্ধ করে নিয়েছে। আজকে এই আটা দিয়ে কিন্তু পিঠা তৈরি করা হবে। আর আজকে পিঠা তৈরিতে সাহায্য করবে আমাদেরই এক দাদি। প্রথমে আতপ চালের আটাটা খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিয়েছে। এবারে অল্প অল্প আটা দিয়ে এইভাবে চিকন চিকন করে নিচ্ছে। তারপরেই তো এক এক করে ছই পিঠাগুলো কেটে নিচ্ছে। এই পিঠাটা কোন জেলায় কি নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের কুষ্টিয়া জেলাতে কিন্তু এটাকে সই পিঠা বলে। যারা এটা বানাতে পারে তাদের কাছে খুবই সোজা, আবার এদিকে যারা বানাতে না পারে তাদের কাছে কিন্তু বেশ কঠিন মনে হয়। আমি তো আগে এই ছই পিঠাটা তৈরি করতেই পারতাম না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ পারি। আর এই তো আমার বোনও এখানে আজকে সাহায্য করছে, সাথে আমার মেয়েও চলে এসেছে আজকে পিঠা তৈরি করতে। এইভাবে চিকন চিকন করে নিয়ে তারপরে কিন্তু পিঠাগুলো তৈরি করতে হয় আটাগুলো। আর এদিকে আমার আব্বু আগে থেকে গুড় নিয়ে এসেছে অনলাইন থেকে। আব্বু এখানে 2 কেজি গুড় নিয়ে এসেছিল। তো এখানে আজকে 1 কেজি গুড় দিয়ে পিঠা তৈরি করব। যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও না, তবুও গুড়টা অনেক বেশি মজা ছিল। গুড়ের ঢাকনি খুলে কিন্তু আমি আগে টেস্ট করে দেখছিলাম গুড়টা কত মজা হয়েছে। আর এদিকে আম্মু নারিকেলের মধ্যে গুড়গুলো দিয়ে দিচ্ছিল পরিমাণ মতো। আজকে ছই পিঠার মধ্যে আম্মু পুলি পিঠাও দেবে, যার কারণে এখানে পুর তৈরি করে নিচ্ছে নারিকেল। এবারে নারিকেল আর গুড়টা খুব ভালোভাবে মাখিয়ে তারপর জাল করে নিবে। যে কোনো পিঠায় নারিকেল ছাড়া যেন অসম্পূর্ণ। তো আমি একদম ফ্রি হনেস্ট একটা রিভিউ দিব। এই গুড়টা কিন্তু অনেক বেশি ফ্রেশ আর মজা ছিল। আমার মনে হয় ছোটবেলায় এভাবে হাতে চেটে গুড় খায়নি এমন মানুষের সংখ্যা খুবই কম। আর এদিকে আম্মু 2 কেজি দুধ জাল করে ঘন করে নিয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে দুধের। তো এখানে কিন্তু আমিও পিঠা তৈরিতে সাহায্য করছিলাম, যদিও ভিডিও করার মতো কেউই ছিল না। তো আমি এখানে এক হাত দিয়ে ফোন ধরে ভিডিও করছিলাম। তো আগে এরকম চিকন চিকন করে নিতে হয়, তারপরে কিন্তু পিঠাগুলো কাটতে হয়। অনেক এলাকাতে কিন্তু এই পিঠাকে সেমাই পিঠা নামেও অনেকে চেনে। আর এই তো গুড় আর নারিকেলের পুরটা একদম রেডি। এখন আমি ছোট্ট ছোট্ট করে পুলি পিঠা তৈরি করব। তো এখানে আমি আবার খাচ্ছিলাম আর পিঠা তৈরি করছিলাম। খেতে অনেক বেশি মজা হয়েছিল এই পুরটা। বেশ অনেকক্ষণ আগে আটাগুলো মাখানো হয়েছে, তাই আমি আরেকটু পানি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। এবারে আমি রুটি তৈরি করে নিয়েছি আর রুটি তৈরি থেকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এবারে আমি নারিকেলের পুর দিয়ে ছোট্ট ছোট্ট পুলি পিঠা তৈরি করে নিব। এই ছই পিঠার মধ্যে এই ছোট ছোট পুলি পিঠা দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে। আমি আবার পাশ দিয়ে এরকম করে ডিজাইন করে দিতেছিলাম, খুবই সুন্দর লাগছিল। কিন্তু দেখেন পিঠাগুলো কত সুন্দর লাগছিল দেখতে। এখানে অনেকগুলো হয়েছিল আর দাদি এদিকে অনেকগুলো ছই পিঠা তৈরি করে ফেলেছে। দেখতে দেখতে দেখুন কতগুলো হয়েছে। এবারে আম্মু পিঠাগুলো রান্না করে নিবে। চুলায় আগে থেকে তার জন্য পানি দিয়ে দিয়েছি। পানিগুলো ফুটে উঠলে আম্মু এখানে গুড় দিয়ে দিবে। তো এখানে আম্মু পরিমাণ মতো গুড় দিয়েছিল, প্রায় 1 কেজি পরিমাণ গুড়ই এখানে লেগে গিয়েছিল। তো আমার মনে হয় যারা যারা ফ্রেশ একদম গুড় খুঁজছেন তারা কিন্তু এই ব্র্যান্ডের গুড়টা ব্যবহার করতে পারেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আবারও বলছি, এটা কিন্তু কোনো ধরনের প্রমোশনাল ভিডিও না। গুড়টা কিন্তু আব্বু টাকা দিয়ে কিনেছে। তো যাই হোক, এখানে আম্মু গুড়টা খুব ভালোভাবে জাল করে নিচ্ছে পানির সাথে। তারপরে আম্মু এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিল গুড়ের মধ্যে। গুড়টা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে আম্মু ছই পিঠাগুলো দিয়ে দিল। এই পিঠাগুলো রান্না করতে কিন্তু খুবই অল্প সময় লাগে। পিঠাগুলো ফুটে উঠলে কিন্তু একদম হয়ে যাবে। তো এখানে ছই পিঠা দেওয়ার কিছুক্ষণ পরে আম্মু এখানে পুলি পিঠাগুলো দিয়ে দিবে। ছই পিঠার মধ্যে পুলি পিঠাগুলো না দিলে একদমই ফাঁকা ফাঁকা লাগে। এবারে আম্মু খুব ভালোভাবে এটা রান্না করে নিবে। এই তো কি সুন্দরভাবে ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন। দুধটা কিন্তু গুড়ের মধ্যে গরম অবস্থায় দেওয়া যাবে না, এটা আলাদা করে দিতে হবে। তো আম্মু পিঠাটা নামিয়ে নিয়েছে, এবার দুধটা আরো একটু গরম করে নিচ্ছে। তারপরে এই তো পিঠা রান্না হওয়ার পরে আম্মু এখানে আগে থেকে জাল করা গরুর দুধটা দিয়ে দিবে। এইরকম সরওয়ালা ঘন দুধ দিলে পিঠা তো এমনিতেই মজা হবে। তো এই তো এখানে আম্মু বেশ অনেক পরিমাণে গরুর দুধ দিয়ে দিল। গরুর দুধটা দেওয়ার পরে আম্মু এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এবার কিন্তু আমাদের পিঠাটা একদম রেডি হয়ে গিয়েছে। তারপরে তো আম্মু গরম গরম এখানে সার্ভ করছে। তো পিঠার কালার দেখে হয়তো বুঝতে পারছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। তো এবছরে এই প্রথম এই পিঠাটা খাবো, খুবই এক্সাইটেড ছিলাম। তো আলহামদুলিল্লাহ এই তো এখানে গরম গরম বসে বারান্দায় পিঠা খাওয়ার জন্য চলে এসেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কোন কোন জেলায় এই পিঠাকে কি কি নামে চিনেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে, তাই কিন্তু ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো পিঠা খেতে খেতে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।